जलपाइगुडी जिल्लाको राजगञ्जको माझियालीका दुई दिव्याङ्ग भाइहरूको स्थायी घर छैन। लगातार 3 पटक आवास योजनाको सूचीमा नाम आए पनि अन्तिम चरणमा दुई दाजुभाइको नाम गायब भएको घटना प्रकाशमा आएको छ। दुई भाइले जब पञ्चायत प्रधानलाई यस बारेमा गुनासो गरे तब प्रधानले उनीहरूको गुनासो सुन्न नचाहेको आरोप पनि उठेको छ। घटना राजगञ्जको महानभिटा गाउँमा भएको हो। राजगञ्ज ब्लकको माझियाली ग्राम पञ्चायतको महानभिटा गाउँका सुबोध राय अनि सुनिल राय नामक दुई दाजुभाइ जन्मैदेखि अपाङ्ग छन्। एक भाइको घर भए पनि अर्का भाइको भने घर छैन। त्यसैले उनीहरूले केही वर्ष अघि सरकारी आवास योजना मार्फत घरका लागि निवेदन दिएका थिए। 3 पल्टको सर्वेपछि नाम आए पनि पछिल्लो सर्वेमा नाम हटाइएको थियो। यस विषयमा दुवै दाजुभाइले प्रधानसँग पटक पटक सम्पर्क गरेको तर प्रधानले उनीहरूको कुरा सुन्न नचाहेको बताएका छन्। यसैबीच माझियाली ग्राम पञ्चायतका प्रमुख सुमित दत्तले घरको विषयमा आफ्नो कुनै सरोकार नभएको बताएका छन्। सम्पूर्ण सुपरिवेक्षण सामूहिक विकास अधिकारीको कार्यालयले गरिरहेको छ। न सुबोध राय न सुनिल राय नै आफू समक्ष आएको उनले बताएका छन्। जसको नाम छोडिएको छ अब इलाकामा गएर निवेदन दिन आग्रह गर्दै उनले त्यसपछि बिडिओ कार्यालयमा आफूले पठाउने उनले प्रतिक्रिया दिएका छन्। उनले निवेदन दिएमा कार्यालयमा बिडिओ बुझाएर सरकारी आवास उपलब्ध गराउने पहल गर्ने पनि प्रधानले थप बताएका छन्। আচ্ছা, তারপর কোন লিস্টে ছিল? প্রথম লিস্টে। পরে কি লিস্টে নাম কাটা গেছে? নামটা কাটা আছে না নাই তার কোনো বলেনি এখনো। বলছে যে 1 সপ্তাহ পরে খবর করো, এরকম বলে চলে গেল। তারপর লাস্ট লিস্টে ওই লাস্টের লিস্টে বলে পরে খবর করো তোমার নাম ছিল। হ্যাঁ, লাস্ট লিস্টে আসছিল একবার। আচ্ছা, হ্যাঁ লাস্টে আসছিল, ঘুরে চলে গেল। বলে লাস্টে তোমার যদি নাম আসে তাহলে অপেক্ষা করো। তা এখন নেই, এখন আসে নেই কেউ। ঘর তো আপনার দরকার খুব নাকি? দরকার তো আছে তো। আপনি ভাইয়ের বাড়িতে থাকেন? হ্যাঁ, ভাইয়ের বাড়িতে। নিজের ঘর তো নেই? নিজের ঘর নেই, ওই ও তো বসে আছে। কি চাইছেন? ঘর হলে সুবিধা হয়? হ্যাঁ, ঘর হলে সুবিধা হয়। বলেছেন আপনার এখানকার পঞ্চায়েতকে? হ্যাঁ বলেছি, পঞ্চায়েত আসছিল প্রথম লিস্টে, সার্ভে করে চলে গেল পঞ্চায়েত, বলে তোমাদের ঘর হবে। তারপর তখন আসছিল, ওটা চলে গেল। তারপরে দ্বিতীয়তে আসলো থানা থেকে, হ্যাঁ সিভিল পুলিশ আসছিল। তখন বললো কি আমাদের ঘরটা ট্রাই করবেন না। প্রথম লিস্টে তোমার আসবে, তোমার মোবাইল নম্বর আসবে, মেসেজ আসে নাই, আসে তারপরে খোঁজ হবে। এখন আর লিস্টে নেই? কি নাম আছে আপনার? আমার নাম সুশীল রায়, আমার ভাইয়ের নাম সুবোধ রায়। সুবোধের নামে ঘর হচ্ছে। নামটা কাটা চলে গেছে? তাহলে কাটা চলে গেছে না কি আছে এখনো আমাকে বলেনি। এখনো আমাকে খবর নেয়নি যে তোমাদের ঘরটা হবে কি না। এটাই বলি, ঘরের তো খুব দরকার না? দরকার, ঘরটা দেখেন না। ঘর কি আছে এবার লিস্টে? ছিল। সে প্রথমে আসলো, একবারে আসলো নাকি প্রথমে কদে আসি, পরে 1 সপ্তাহ পরে আসলো কদে না এখন লিস্ট নেই, চলেন ওদিকে। নতুন লিস্টে নেই না। আপনার তো ঘরের দরকার আছে? এখন তো কদে ঘর বাড়ি তো অনেক, কিন্তু দেন স্যার আমার তো ঘর বাড়ি নাই, তো ওটা ভাইরে হোটেলে খাই। আপনার ভাইও তো প্রতিদ্বন্দ্বী, আপনিও প্রতিদ্বন্দ্বী? দুই ভাই। হ্যাঁ, 2 ভাইয়ের মধ্যে একজনেরও নেই? কার নামে লিস্ট ছিল তাহলে? আমাদের নামে। মানে একটা ভাইয়ের নামে হলেও অন্তত দরকার চলে যায়, একটা হলে চলে। আপনার নাম কি আছে? এই বিষয় নিয়ে বললেননি কাউকে? পঞ্চায়েত প্রধান? পঞ্চায়েতে বলি কথা না, তোদের মেম্বারকে আসতে বলছি, এখন কোনো পাবে না। পঞ্চায়েত প্রধান কাউকে বলেননি? পঞ্চায়েতে বলছি, কত কি তোদের নাম কাটাইছে, এটা বলছি। জানি না। প্রধানকে বলেছিলেন? প্রধান তো পাত্তা দেয় না, অঞ্চলে কিছু নাকি। ওই প্রধান সাহেব কথা বলতে চাই না, আমাদের সময় নেই। আমি এখন লোকে ভর্তি হয়ে গেল না, সময় দিল না। কথা শুনেনি? শুনে চলে গেল।
ব্লকের মেম্বারকে আসতে বলছি, এখন থেকে নেই। দুইটা কথা বলতে চাই না, আমাদের কোনো সময় নেই, চলে গেল ঘরে। প্রধান শুনেনি কথা? শুনিও না, বলতে কি ব্যাপার। আর কম দিনের লোকের কথা দেয়, কথা দিবে না। ভোটের সময় আসে, পরে শুনতে আসবি এটা ভোট চলে গেলেই আর আসে। না, দরকার নেই তো। কি নাম আপনার? হ্যাঁ, সুবোধ রায়। এটা পুরোপুরি আমাদের ডিস্ট্রিক্ট থেকে যা লিস্ট এসেছিল, আসার পর ডিস্ট্রিক্ট বিডিও সাহেবকে আমাদের অর্ডার দিয়েছিল। বিডিও সাহেব আমাদেরকে বিডিও অফিস থেকে যা সার্ভে হয়েছে বিডিও অফিস থেকে হয়েছে। আমাদের হাতে, আমাদের জিপির হাতে কিছু ছিল না, আমাদের হাতে কিছুই নেই। ঘর নতুন নাম ঢোকানো তো নেই, নাম কাটানো আমাদের হাতে কিছু নেই। যা আছে বিডিও বিডিও অফিস থেকে সার্ভে হয়েছিল, সুপার সার্ভে হয়েছিল, ডিস্ট্রিক্ট থেকে সার্ভে হয়েছিল, পুলিশের কাছ থেকেও সার্ভে হয়েছিল। জানি না কে এই নাম কাটাকাটি ব্যাপারটা কে করেছে সেটা আমরা জানি না। আপনারা তো গিয়েছিলেন, পরিদর্শনও তো করেছিলেন। না, আমাদের হাতে ছিল না। আমি কোনো একটাও ঘরে আমি সার্ভে করতে পারিনি। আপনার এলাকায় কিন্তু তাদের কি প্রয়োজন রয়েছে, কি মনে করছেন? না, এখন তো আমাদের কাছে একটা এসছে, যার ঘরে নাম কাটা গেছে সে যদি অ্যাপ্লিকেশন করে আমাদের জিপিতে, সেই অ্যাপ্লিকেশন আমরা বিডিও অফিসে পাঠাবো, তার আবার নতুন করে সার্ভে হবে। এটা আমাদের কাছে এসছে। এই সুভদ্রা এবং ওর যে ভাই আছে এরা কিন্তু প্রায় 90%-এরও বেশি হচ্ছে হ্যান্ডিক্যাপ, তো এদের খুবই দরকার ছিল। হ্যাঁ, দেখুন এটা তো অবশ্যই আজকে ঘরটার রাজ্য সরকার দিচ্ছে গরিব লোকদের জন্যই। আমরা চাচ্ছি গরিব লোকরা, সঠিক গরিব লোকরা ঘর পাও, কিন্তু যা সার্ভে হয়েছে সার্ভের উপরে তো আমার তো কিছু করার নেই। যারা সার্ভে করছে ওনারাই জানে কি করে ঘরের নাম কেটেছে। কিন্তু আমি একটাই অনুরোধ করতে পারবো ওনাকে, যে ওনারা একবার একটা অ্যাপ্লিকেশন দেবো আমাদের জিপিতে, আমরা ওই অ্যাপ্লিকেশন বিডিও অফিসে পাঠাবো, আবার একটা বিডিও স্যারকে বলে আমরা আবার নতুন করে একটা সার্ভে করাতে। অঞ্চলে এসেছিল, প্রধান কোনো কথা শুনেনি, ওরা একটা অভিযোগ করলো। হ্যাঁ, দেখুন আমি ওনাদেরকে এটা বলেছি যে এই যা জিনিস আছে ওটা আপনি বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে ওনাদের বলা উচিত। কারণ আমাদের জিপি থেকে কোনো সার্ভে হচ্ছে না, এটা আমাদের জিপির হাতে কিছু নেই। আরেকটা বিষয়, যে ব্যাপারটা আছে সেটা আমাদেরকে একটা লিখিত জমা দেবো, আমরা ডিএমএস স্যারকে দেবো হুইল চেয়ারের ব্যাপারটা, সেটা নিয়ে আমরা দেখতে পারি, হুইলচেয়ারের একটা ওটা ব্যবস্থা আমরা দেখতে পারি।